গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মহাপ্রভু আসার আগে মহাপ্রভুর পরিকর সব পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, বিভিন্ন স্থানেই তারা অবতীর্ণ হয়েছেন, কিন্তু নবদ্বীপে এসে হলো সবার মিলন। এখন দেখা গেল মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরও আরও কিছু ভক্তগণ এসে মিলন করেছিলেন জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে বিভিন্ন ভক্তগণ এসে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার মধ্যে একজন হলেন পরমানন্দ পুরী। হেনকালে তথায় আইলা পরমানন্দ পুরী, আসিয়া মিলিলা তীর্থ পর্যটন করি। তীর্থ পর্যটন করতে করতে পরমানন্দ পুরী এসে উপস্থিত হয়েছেন এখন নীলাচলে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থান হইতে ভক্তগণ নীলাচলে গিয়ে উপস্থিত হচ্ছেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতেছেন। দূরে প্রভু দেখিয়া পরমানন্দ পুরী, সম্ভ্রমে উঠিলা প্রভু গৌরাঙ্গ শ্রীহরি। পরমানন্দ পুরীকে দেখা মাত্রই মহাপ্রভু আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছেন। দূর থেকে দর্শন করা মাত্রই প্রিয় ভক্তকে দেখলে পরে ভগবানও আনন্দ পান। ভক্ত যেমন ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে আসেন, ভগবানও ভক্তকে দর্শন করার জন্য তার বাড়িতে চলে যান। বিট্টল দেব নামে এক ভক্তের জীবনী আছে, মথুরায় বাস করতেন। ইনি অসুস্থ হয়েছিলেন বলে ভগবান তাকে দেখার জন্য চলে আসলেন। এখন চিন্তা করছেন, ভগবান মাথা নত করে দাঁড়িয়ে চিন্তা করছেন, আমার ভক্তের তো আজকে জ্বর হয়েছে, সকাল থেকে বিছনা থেকে উঠতেই পারছে না, এই জন্য সারাটা দিন চলে গেল, ও তো আসছেই না, কি করি চিন্তা করছে। এদিকে লক্ষ্মী দেবী বলছেন নারায়ণকে, আরে এত ভক্ত আসছে, তোমাকে দণ্ডবোধ করতেছে, প্রণাম করতেছে, তোমার স্তুতি করতেছে, তোমার আরতি করতেছে, আর তুমি মাথা নিচু করে বসে আছো। তাদের দিকে তাকাও, শুভ দৃষ্টি করো, তাদের যাতে মঙ্গল হয়, কল্যাণ হয়। দেখো তোমার কত কত ভক্ত লাইন ধরে আসে তোমাকে। নারায়ণ বলছে, দূর, এটা একটাও ভক্ত নাই, যতগুলো আসতেছে ভক্ত নাই। দেখ, 2 টাকার ধূপকাঠি আর 5 টাকার মোমবাতি আর 5 টাকার বাতাসা নিয়ে এসে আমার কাছে দিয়ে 5 লাখ টাকা চাই। হে ঠাকুর, আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, আমার কোম্পানিটা যেন ভালো চলে, আমার ব্যবসা যেন ভালো চলে, ছেলের ঘরে যেন নাতি একটা হয়, মেয়ের যেন চাকরি হয়, দুনিয়া সব কিছু একবারে চাই নিল আরতি করে। দিল আমাকে 10 টাকার জিনিস আর 10 লাখ টাকা আমার কাছে চাইল। এটা ভক্ত নাকি? লক্ষ্মী দেবী, তুমি বসে বসে এদেরকে কৃপা করো, ধনং দেহি জনং দেহি দেশং দেহি, মা দাও দাও, আমি চললাম আমার ভক্তের কাছে। বিগ্রহ থেকে ভগবান অদর্শন হয়ে চলে গেলেন ভক্তের বাড়ি। চিন্তা করছেন, যে প্রকৃত ভক্ত সে ভগবানের কাছে প্রেম ভক্তি ছাড়া আর কিচ্ছু চায় না। জাগতিক সুখ, ইন্দ্রিয় সুখ, দেহ সুখ কখনো চায় না। নিজের রোগ সুখ ব্যাধি হলো ভগবানকে বলে না যে আমার রোগটা সরিয়ে নাও, ব্যাধিটা ভালো করে দাও, কিন্তু অন্যের জন্য প্রার্থনা করবে। আবার এ ঠাকুর, ইনার রোগটা ভালো করে দিও। অন্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু নিজের জন্য কখনো প্রার্থনা করে না।
সেই দেখেন পরমানন্দ পুরী এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু দেখেই দূর থেকে স্তুতি করতেছেন, আনন্দে দৌড়ে গিয়েছেন, এনাকে ধরলেন, আলিঙ্গন করলেন, করে বলছেন আজি ধন্য লুচন মোর, আজি ধন্য জন্ম, সফল আমার আজি হইল সর্বকর্ম। মহাপ্রভু পরমানন্দ পুরীকে জড়িয়ে ধরে বলছেন, আজ আমার এই পৃথিবীতে আসা সার্থক হয়েছে, আজ আমার নয়ন সফল হয়েছে, আজ আমার সর্ব কাম পূর্ণ হয়েছে। তাহলে কত বড় ভক্ত চিন্তা করেন তেনাদের। প্রভু বলে আজি মোর সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র মরিপুরে হইলা প্রকাশ। আজ আমার সন্ন্যাস গ্রহণ করা সার্থক হলো। আপনাকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীর সঙ্গেই আমার সাক্ষাৎ হয়েছে। মাধবেন্দ্র পুরীর শিষ্য, বললেন এই জন্য আপনাকে দর্শন করে পর্শন করে মাধবেন্দ্র পুরীকে দর্শন পর্শনের প্রকাশের জন্য আমি দেখতে পাচ্ছি। মাধবেন্দ্র পুরীর প্রিয় শিষ্য মহাশয় শ্রী পরমানন্দ পুরীর তনু প্রেমময়। পরমানন্দ পুরীর শরীরটা প্রেমময় ছিল, কামময় নয়। কাম এবং প্রেম দুটা সম্পূর্ণ আলাদা অন্তরাল। পরম সন্তুষ্টে প্রভু তাহারে পাইয়া এত আনন্দ, এত খুশি হয়েছেন তিনাকে পেয়ে। এর আগে আর কোনো ভক্তকে পেয়ে এত আনন্দ হন নাই। রাখিলেন নিজের সঙ্গে পার্ষদ করিয়া, আপনি আমার সঙ্গে থাকবেন, আমার সঙ্গে খাবেন, আমার সঙ্গে বসবেন, সব কিছু এতটাই একেবারে আপন নিজের সঙ্গে রেখে দিলেন পার্ষদ করিয়া। নিজ প্রভু পাইয়াও পরমানন্দ পুরী রহিলা আনন্দে পাদ পদ্ম সেবা করি। তিনিও রয়ে গেলেন। যদিও সম্পর্কে তিনি জেঠাগুরু হন, কিন্তু তথাপিও তিনিও মহাপ্রভুকে জানতেন, মহাপ্রভুকে চিনতেন যে ইনি স্বয়ং ভগবান পৃথিবীতে নরলীলা করার জন্য এসেছেন। এই জন্য তিনিও সেবা করার জন্য রয়ে গেলেন। এই মতো নীলাচলে যে যে ভক্তগণ অল্পে অল্পে আসি সবার হইল মিলন। আগে যেমন নবদ্বীপে এসে সবার মিলন হয়েছিল, এখন এই নীলাচলে এসেও সবার মিলন হচ্ছে। আগামীকাল হলো আমাদের নেত্র মহোৎসব, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা সিংহাসনে উঠবেন এবং সবাই দর্শন করবে। অনবসর লীলা শেষ হয়ে গেছে। কালকে জগন্নাথের নবযৌবন দর্শন করতে পারবেন। ঠাকুরের নবযৌবন দর্শন করে নয়ন সফল হবে বলে একে নেত্র উৎসব বলা হয়। এই 15 দিন জগন্নাথ দর্শন করা হয় নাই। 15টা দিনই জগন্নাথকে দর্শন করা হয়নি। এই 15 দিন পরে জগন্নাথ দর্শন করবেন বলে এর নাম নেত্র মহোৎসব হইল। ভক্তের প্রাণ সমান হলেন জগন্নাথ। একদিন এক বেলা না দেখলে যেন তাদের কি যে হারিয়ে ফেলেছি এরকম মনে হতো। আর তার মধ্যে 15 দিন চিন্তা করতে পারছেন। মহাপ্রভু তো জগন্নাথকে দর্শন করতে পারেন নাই বলে আলারনাথ চলে গেছিলেন। আলারনাথ দর্শন করবো ঠাকুর, এখানে তো জগন্নাথ দর্শন করা যাচ্ছে না। মানে এতটাই ব্যথা প্রাণের মধ্যে, ঠাকুরকে দর্শন করতে না পেরে চলে গেলেন আলারনাথে। তারপরে ভক্তরা আবার আলারনাথ থেকে মহাপ্রভুকে নিয়ে আসলেন গিয়ে। যাই হোক, 15 দিন পূর্বে যখন জগন্নাথের স্নান যাত্রা হয়েছিল তখন শত শত কলস জল
এক দুই কলস নয়, শত শত কলস জল দেওয়া হয়েছে। তারপরে দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত তো দিয়েছেনই, আখের রস, ফলের রস এগুলো তো দেওয়া হয়েছেই, শত শত কলস জল। তাই সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়, জ্বর এসে যায়। আর এই কারণে অনবসর লীলা করেন, বিশ্রাম করেন। মূর্তিতয়কে তখন আর দেখা যায় না। তাই আগামীকাল প্রাতকালে অর্থাৎ সিঙ্গার আরতির পরই, সকালে মঙ্গল আরতির পরই এই দেখা যাবে ঠাকুরকে। এক পক্ষ 15 দিন যাবৎ দুঃখী লোক প্রভু অদর্শনে দর্শন করিয়া লোক সুখী পাইল মনে। 15 দিন পরে ভগবানকে দর্শন করে তারা সুখ পাইলেন। মহাপ্রভুর সুখে লইয়া সব ভক্তগণ জগন্নাথ দর্শন তারা গিয়ে করিলেন। শাস্ত্রের কথা এই যে শ্রী জগন্নাথ স্নান করিয়া 15 দিন নিবৃত্তে মা লক্ষ্মীর সহিত যাপন করেন। তারপরে তাহার অনুমতি লইয়া তিনি নীলাচলে ফিরে আসেন। বলেন, আমি রথযাত্রা করে আবার আসব, বুঝলেন? কারণ নীলাচল ত্যাগ করে তো আমি অন্য কোথায় যাই না। তবে রথযাত্রা উপলক্ষে আমি রথে চড়ে সুন্দরাচলে গমন করিব মাসির বাড়ি। সেখানে 7 দিন থাকব উপবনে, তারপরে আবার চলে আসব। এই 7 দিন উপবনে থেকে কি করবেন? রাধা রানীর সহিত বিহার করিয়া আরাবণী নীল পর্বতে প্রত্যাগমন করেন। হেরি গৌরা নীলাচলনাথ নিজ পারিষদ গণসাত বিবর হইয়া গোপী ভাবে কহে কিছু করিয়া আক্ষেপে, আমি তোমার না দেখি ইয়ে মরি, পালটি না চাহো তুমি। মহাপ্রভু গোপী ভাবে জগন্নাথকে দর্শন করার পরে বলছেন, এই 15 দিন তোমাকে দর্শন করতে না পেয়ে আমি কত দুঃখে মরলাম, আর তুমি একবার উলটি আমার দিকে চাকাচ্ছ না। ছলো ছলো অরুণ নয়ন বিবশ আজ সরস বদন, বিবাসিত গৌরা ভাব হেরি কহে কিছু দাস নরহরি। এইভাবে মহাপ্রভুর ভাবকে নিয়ে অনেক মহাজনগণ অনেক অনেক পদ রচনা করেছেন। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্তই করিলা জগন্নাথ দর্শন। বুঝতে পেরেছেন? সকালে গিয়েছেন আর এই দর্শন করতেই আছেন জগন্নাথ, নয়ন ভরে প্রাণ ভরে। মধ্যাহ্ন পর্যন্তই জগন্নাথের মুখ দর্শন করলেন। মধ্যে মধ্যে যখন ভোগ লাগে মন্দিরে পর্দা বন্ধ হয়ে যায়, সেই সময়ে মহাপ্রভু কীর্তন করেন, নৃত্য করেন, বুঝলেন? তারপরের দিন প্রাতকালে হইতেই রথযাত্রার জন্য প্রস্তুত হয়ে গেলেন। প্রাতকালে রথযাত্রা হইবে জানিয়া সব সেবকগণ ভোগ লাগাইল দ্বিগুণ করিয়া। রথযাত্রার দিন তো ঠাকুর রথে বসে চলে যাবেন, এই জন্য দ্বিগুণ 3 গুণ অন্ন ভোগ লাগানো হয়েছে, মানে অন্নকূটের মতন প্রচুর পরিমাণে অন্ন দিয়ে ভোগ লাগানো হয়েছে। পরের দিন প্রাতে স্নান করাইয়া মহাপ্রভু ভক্তগণদেরকে নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার পাণ্ডু বিজয়ী লীলা দর্শন করার জন্য গেলেন। পাণ্ডু বিজয়ী লীলা
কীরকম জানেন? ওই একটা বালিশ রাখা হবে, এরকম একটা বালিশ রাখা হবে, এরকম একটা বালিশ রাখা হবে। জগন্নাথকে তুলে একটা বালিশের উপরে বসানো হলো। এখান থেকে আবার সবাই ধরবে, এরকম করে করে সবাই মিলে ধরে আরেকটা বালিশ এনে বসাই দিল। ওখান থেকে আবার এরকম এরকম করতে থাকো জগন্নাথকে, এরকম, হ্যাঁ, তারপরে আরেকটা বালিশে নিয়ে বসিয়ে দিল। এইভাবে করে করে একেবারে রথে নিয়ে আসা হয়। বড় বড় বালিশ থাকে, হ্যাঁ, তোলা দিয়ে। তো এইভাবে জগন্নাথকে আনা যে হয়, এটার নাম হলো পাণ্ডু বিজয়ী লীলা। একে পাণ্ডু বিজয়ী লীলা বলা হয়। সেটা মহাপ্রভু দর্শন করলেন। তারপরে মহারাজ প্রতাপরুদ্র এসে উপস্থিত হলেন স্বর্ণের ঝাড়ু নিয়ে। এনে তিনি ঝাড়ু দিয়ে রাস্তা সংমার্জন করতে শুরু করে দিলেন। এদিকে মহাপ্রভু রথের আগে, রথের পিছে, রথের দুই পাশে কীর্তন করার জন্য 60টি কীর্তনের দল তৈরি করলেন। একে বলা হয় 7 সম্প্রদায়ের কীর্তন। 60টি কীর্তনের দল তৈরি করলেন। 60টি দলে 14টা মৃদঙ্গ বাজবে, 14 মাদল বাজবে, আর 32টা ঝম্প করতাল বাজবে। মহাপ্রভু ভাগ করে দিচ্ছেন কোন কোন দল রথের আগে থাকবে, কোন কোন দল রথের পিছে থাকবে, কোন কোন দল রথের দুই পাশে থাকবে, সব নির্ণয় করলেন। প্রত্যেকটা দলের মধ্যে একজন প্রধান গায়ক থাকবে, বাকি সব দোয়ার দিবে, বাজনা বাজাইবে। একজন প্রধান নৃত্যকার থাকবে। এইরকম ভাবে দল সৃষ্টি করছেন। প্রথম দলে স্বরূপ দামোদর হলেন প্রধান, মানে মূল গায়ক স্বরূপ দামোদর। তার সঙ্গে দিলেন দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত আর গোবিন্দানন্দ। এই রাঘব পণ্ডিতেই ঝালি নিয়ে এসেছিলেন মহাপ্রভুর সেবার জন্য। এমন এমন দ্রব্য তৈরি করে নিয়ে এসেছিলেন যে 1 বৎসর থাকলেও নষ্ট হবে না। প্রতিদিন মহাপ্রভু পেতে পারবেন 1 বৎসর পর্যন্ত। একেবারে কাচের বয়ামে ডিব্বায় ভরে সুন্দর করে প্যাকিং করে তৈরি করে আনা হয়েছে। 1 বৎসর থাকবে, নষ্ট হবে না। অথচ প্রতিদিন খুলো, পাও, আবার ঢাকন বন্ধ করে রেখে দাও, খুলো, পাও, রেখে দাও। এমন বস্তু তৈরি করে না আনা হয়েছে। যাই হোক, তিনাকে দেওয়া হয়েছে প্রথম দলের মধ্যে নৃত্যগীত করার জন্য, গোবিন্দানন্দ। দ্বিতীয় দলের মধ্যে শ্রীবাস পণ্ডিত প্রধান। সেই দলে নৃত্য করবেন অদ্বৈত আচার্য প্রভু। আর বাজনা টাজনা বাজাইবেন, গান গাইবেন গদাধর দাস, বড় হরিদাস, শ্রীমান, শুভানন্দ। এরা সবাই গান গাইবেন, দোহার দিবেন। এবার তৃতীয় দল এসে উপস্থিত হল। তৃতীয় দলের মূল গায়ক হলেন মুকুন্দ। দোয়ার দিবেন বাসুদেব দত্ত। গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, বল্লভ সেন এরা সব বাজনা বাজাইবেন। নৃত্য করবেন হরিদাস ঠাকুর, হরিদাস। তবে এখানে হরিদাস বলতে ছোট হরিদাস, যমন হরিদাস তো এখানে না, যমন হরিদাস মনে হচ্ছে না, হ্যাঁ, হরিদাস ঠাকুর। চতুর্থ দল তৈরি করলেন, মূল গায়ক হলো গোবিন্দ দত্ত। দোয়ার দিবেন ছোট হরিদাস। গানে সাহায্য করবেন বিষ্ণুদাস, রাঘব, মাধব, বাসুদেব ঘোষ। আর নর্তনে থাকবেন বক্রেশ্বর পণ্ডিত। এই 4 সম্প্রদায়ে হলো 24 গায়ক। এক একটা সম্প্রদায়ে 6 জন করে গায়ক। এই 4 সম্প্রদায়ে হলো 2400 গায়ন,
দুই দুই মৃদঙ্গ করে 8 জন, তাহলে 24 জন আর 8 জন 32 জন হলো। আবার 4টা দল যেমন 4 জনে নৃত্য করবে, 36 জন হয়ে গেল। এরা তো প্রধান, আরও তো আশেপাশে আছেই। এইভাবে বললেন যে এই 4 দল তারা কিন্তু রথের আগে থাকবে, সব সময় নৃত্য করবে। মহাপ্রভু নির্দেশ, রথের আগে থেকে এই 4 দল নৃত্য করবেন, গান করবেন। এবার 5ম দল তৈরি করলেন, বললেন এরা থাকবে রথের বাম পাশে। 5ম দল রথের বাম পাশে থাকবেন। সেই দলে কুলীন গ্রামবাসী ভক্তদের উপর দায়িত্ব দিলেন, আপনারা সেটিং করে নেন, কে কি গাইবেন, কে কি বাজাইবেন, কে দুয়ার দিবেন, সব কুলীন গ্রামবাসীদের উপরে। তবে নৃত্য করবেন রামানন্দ রায়, তার সঙ্গে সত্যরাজ খান নৃত্য করবেন, দুজনকে দিলেন। 6ষ্ঠ দল, তারা রথের দক্ষিণ মানে ডাইন পাশে নৃত্য করবে। গান গাইবেন শান্তিপুরবাসী সমস্ত ভক্তগণ, অদ্বৈত প্রভুর অনুগত ভাবে যারা এসেছেন তাদের উপর দায়িত্ব। সেই দলে নৃত্য করবেন অদ্বৈত প্রভুর বড় ছেলে অচ্যুতানন্দ। রথের পিছনে আরেকটি দল থাকবে, এই 7 নম্বর দল, 7ম দল, আরেকটি দল থাকবে। সেখানে থাকবেন খণ্ডবাসী বৈষ্ণবগণ, নর্তন করবেন নরহরি আর রঘুনন্দন, দায়িত্ব দেওয়া হলো। মহাপ্রভু তখন এই 7 সম্প্রদায়ের মধ্যে প্রত্যেকটি দলে 2টি করে মাদল মানে খুল বাজবে, 14টা হলো, করতাল ঝান কাশির তো আসেই, এইভাবে ব্যবস্থা করা হবে। তবে মহাপ্রভু সব ভক্তগণ লইয়া সহস্তে করাইলা সবে মাল্য চন্দনিয়া। মহাপ্রভু নিজে আপন ভক্তের গলায় মালা, আপন ভক্তের কপালে চন্দন সব দিচ্ছেন, মাল্য চন্দন দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হলো। তাহলে মাল্য চন্দনটা কি করলেন? প্রথমে মহাপ্রভু গুরুবর্গ যারা আছেন তাদেরকে মাল্য চন্দন দিলেন, যেমন পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ পুরী, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু। তারপরে কীর্তনী যে দল যারা তাদেরকে মাল্যচন্দন দিলেন, স্বরূপ দামোদর, শ্রীবাস পণ্ডিত যারা যারা মুখ্যভাবে ছিল। 60 ঠাই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলে হস্ত যুগল তুলি। মহাপ্রভু এমনভাবে নৃত্য করছেন, এমনভাবে দৌড়ছেন যে প্রত্যেকটি সম্প্রদায়ের লোকেই মনে করতেছে যে মহাপ্রভু শুধু আমার সম্প্রদায়ে নৃত্য করতেছেন। যেভাবে রাসেতে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে নৃত্য করেছিলেন, প্রত্যেকটা গোপী মনে করত যে কৃষ্ণ আমার সঙ্গেই আছেন, আর কারোর সঙ্গে নয়। 2 গোপীর মধ্যে এক এক কৃষ্ণ, 2 কৃষ্ণের মধ্যে এক এক গোপী। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু এত দ্রুত বেগে নৃত্য করে যাচ্ছেন যে প্রত্যেকটি সম্প্রদায়ই মনে করতেছে আমার দলের মধ্যেই মহাপ্রভু আছেন, আমার দলেই মহাপ্রভু নৃত্য করতেছেন। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি হয় বৈষ্ণব পাগল। কীর্তনের ধ্বনি শুনি কোনো বৈষ্ণব আর ঘরে থাকার মতো নাই, ছুটে সবাই আসছেন। অনেকে থাকে না, রট্টানার তো দেরি আছে, চলো এদিক ওদিকে একটু হই, আর এদিক ওদিক নয়, কীর্তনের ধ্বনি শুনে সব ছুটে আসছেন পাগলের মতন। ত্রিভুবন ভরি উঠিল কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যকারের ধ্বনি আর কিছু নাহি শুনি। এমন কীর্তনের ধ্বনি উঠেছে আর অন্য কোনো শব্দ শোনা যায় না কীর্তন ছাড়া। আর এক শক্তি প্রভু করিলা প্রকাশ। মহাপ্রভু আরেকটি শক্তি প্রকাশ করেছিলেন। সবে কহে প্রভু আছে মোর সম্প্রদায়, ওই যে নৃত্য করে করে যাচ্ছেন, আমার সম্প্রদায় ভগবান আছে। কীর্তন দেখিয়া জগন্নাথ এত হরষিত হয়েছেন যে মধ্যে মধ্যে রথ দাঁড়া করিয়ে দেন।
জগন্নাথের ইচ্ছা না হলে রথ চলবে না। যতই হাতি ঘোড়া দিয়ে টানেন না কেন রথ, আর যত লোকই টানুক না কেন রথ, রথ চলবে না। মহাপ্রভুর কীর্তন দেখার জন্য জগন্নাথ আনন্দিত হয়ে রথ দাঁড়া করিয়ে দেন, বসে যান। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, সংকীর্তন দেখে রথ করিলেন স্থগিত। রথ তো আর চলে না সামনে। এমনই রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে দর্শন করিবেন, গৌরীয় বৈষ্ণবকে দর্শন করিয়া আর সংকীর্তন দর্শন করিয়া তিনি অতি বিস্মিত হয়ে গেলেন, বিমূঢ় হয়ে গেলেন ভাবে আজ মহাপ্রভুকে দর্শন করতে পারে। কিন্তু এখনো কাছে গিয়ে প্রণাম করা, পায়ে ছুঁয়ে প্রণাম করা, সেটা এখনো ভাগ্য হয় নাই। যাই হোক, তবে রাজা প্রতাপরুদ্র আপন সেবক সুবর্ণ মাঞ্জারি লইয়া করে সংমার্জন। উনি পথঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছেন। তারপরে চন্দনের জল রাস্তায় ছিটিয়ে দিচ্ছেন, বুঝলেন? তুচ্ছ সেবা করি রাজ সিংহাসনে বসি। এত বড় রাজা হয়ে রাজ সিংহাসনে বসেও দেখুন রাস্তা ঝাড়ু দেওয়া, রাস্তায় জল ছিটিয়ে দেওয়া, এমন তুচ্ছ সেবা, নিচু সেবাও তিনি করে যাচ্ছেন। উত্তম উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। যার ভিতরে কোনো অহংকার নাই, অভিমান নাই, এত বড় উচ্চ পদে রাজা হইয়াও তিনি তুচ্ছ সেবা করছেন বলে জগন্নাথ সন্তুষ্ট, তার উপরে প্রসন্ন। মহাপ্রভু সুখ পাইল সেই সেবা দেখি। মহাপ্রভু রাজারই সেবা দেখে সুখ পেয়েছেন। মহাপ্রভুর কৃপা হইল যে রাজাকে কৃপা করবেন। সার্বভৌম তখন রাজাকে চোখের দ্বারা ইশারা দিচ্ছেন। আমরা চোখ টিপে ইশারা দেই না? রাজাকে তখন ইশারা দিচ্ছেন। কি ইশারা দিচ্ছেন? যে ঠাড়াঠাড়ে বলছেন, এইভাবেই সেবা করে যাও, এইভাবে সেবা করে যাও, দেখবে মহাপ্রভুর কৃপা তুমি পাবে। মহাপ্রভু 7 সম্প্রদায়ে নৃত্য করিতেছেন। নৃত্য করতে করতে যখন দেখবে মহাপ্রভু ভূমিতে পড়ে যাচ্ছেন, তখন কিন্তু তুমি কুলে নিয়ে নিও। শিখিয়ে দিয়েছেন, বুঝলেন? আর কি শিখিয়ে দিয়েছিলেন? মহাপ্রভু যখন অজ্ঞান হয়ে যাবেন, তখন তুমি ভাগবতের গোপীগীত গান গাইও। জয়তে তেদিকাং জন্মনা ব্রজ, এই শ্লোকগুলো আরম্ভ করবে গাওয়া। গৌরিয়া সব রথ টানে করি আনন্দ, ক্ষণে শীঘ্রই চলে রথ, ক্ষণে অতি মন্দ। কীর্তন হচ্ছে, রথ টানা হচ্ছে, খুব আনন্দের সহিত রথ টানছেন। কিন্তু কখনো শীঘ্রই গতি রথ যাচ্ছে, আর কখনো রথ ধীম গতি যাচ্ছে, কখনো দাঁড়িয়ে আছে। ক্ষণ স্থির হইয়া রহে, ঠেলিয়াও নড়াইতে না রে। কখন এমনভাবে রথ দাঁড়িয়ে যায়, হাজার ঠেললেও রথ চলে না। কারণ এই রথ চলে ঈশ্বরের ইচ্ছায়, জগন্নাথের ইচ্ছায়। ঈশ্বর ইচ্ছায় চলে রথ, না চলে কারো বলে, শক্তির দ্বারা এই রথ চলে না। সূক্ষ্ম শ্বেত বালুপথে পুলিন সম, দুই দিকে টুটা সম যেন বৃন্দাবন। এখন যেন দুই দিকে 5 তলা 7 তলা বিল্ডিং। জগন্নাথের রথযাত্রায় গেলে পরে দেখতে পাবেন। তখন তো তা ছিল না। আজ থেকে 500 বছর আগের কথা তো। তখন তো এইগুলো ছিল না। তখন দুই দিকে ফুলের গাছ, বিভিন্ন রকম গাছগাছরা, জঙ্গল, বন। এই বন দৃশ্য দেখে মহাপ্রভুর মনে হয়ে গেল যে আমি বৃন্দাবনে এসে গেছি রথ টানতে টানতে। এমন একটা ভাব মহাপ্রভুর মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। বৃন্দাবন রথের দড়ি জগন্নাথ করিলা গমন,
দুই পাশে দেখি চলে আনন্দিত মন। রথের মধ্যে চড়ে যাচ্ছেন জগন্নাথ, ভক্তরা টানতেছে, আর দুই পাশের বন দেখে মনে হচ্ছে একেবারে বৃন্দাবনেই প্রবেশ হয়ে যাচ্ছে। মহাপ্রভু তখন কীর্তনের মধ্যে আবার ঐশ্বর্য প্রকাশ করলেন। কিরকম ঐশ্বর্য প্রকাশ করলেন? এক মূর্তি থেকে বহু মূর্তি হয়ে গেলেন। 7 জন মহাপ্রভু হয়ে গিয়ে 7টি দলে নৃত্য করতে শুরু করেছে। প্রকাশ ঐশ্বর্য। কবু এক মূর্তি, কবু হন বহু মূর্তি, কার্যে অনুরূপ প্রভু প্রকাশেন শক্তি। যেখানে যেরকম হওয়া দরকার সেখানে সেই রকম শক্তি তিনি প্রকাশ করতেছেন। এইভাবে রথ চলতে চলতে বলগন্ডা নামক স্থানেতে এসে উপস্থিত হয়েছে। গুন্ডিচা মন্দিরে যাওয়ার 1-1.5 কিলোমিটার আগে একটা জায়গা আছে, সেখানে বলা হয় বলগন্ডা বা বলগন্ডি বলা হয়। সেই বলগন্ডি নামক স্থানেতে গিয়ে উপস্থিত হলেন। আপনি নাচি যবে প্রভু মন হইল 7 সম্প্রদায় তবে একত্র। রথ দাঁড়িয়ে গেছে ওখানে, ওখানে জগন্নাথের ভোগ লাগবে। জগন্নাথের ভোগ লাগানো হয় সেখানে বলগন্ডিতে। তখন মহাপ্রভু এক হয়ে গেছেন, হয়ে নৃত্য শুরু করছেন। 7 সম্প্রদায়ও এক হয়ে গেছেন। ওই যে রথের ডাইনে বামে পিছে ছিলেন এরা সবাই চলে এসেছে। শুরু হয়েছে খুব কীর্তন। মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য শুরু করেছেন। উদ্দণ্ড নৃত্য করছেন। দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। কখনো স্তুতি করছেন, কখনো নৃত্য করছেন, কখনো গান করছেন। জয়তি জয়তি দেব দেবকী নন্দন যশো, জয়তি জয়তি কৃষ্ণ বিষ্ণু অংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি বৃত্তভাবনা সে মুকুন্দ, জয়তি জননী বাস দেবকী জন্ম যাধু, যদুবর বিভীষতি সৈদ্যং ভ্রিমন্তানো ধর্ম, স্থিরচর স্থিতিরঙ্গ সুকৃতম শ্রীমুখেন, ব্রজপুরে বনিতানাম वर्धनाम कामदेवम। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च, जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। এইভাবে খুব স্তুতি করে যাচ্ছেন। স্তুতি করার পরে আবার জগন্নাথের চরণে মহাপ্রভু বিজ্ঞপ্তি পাঠ করছেন। নাহম বিপ্র ন চ নরপতি, নায়পি বৈশ্যং ন শূদ্রঃ, নাহং বর্ণী ন চ গৃহপতি, নো বনপ্রস্থো যতিরিবা, কিন্তু প্রদানি অখিলম পরমানন্দ ন পূর্ণামৃতস্যেদি, গুপ্যা ভর্তা পদ কমলে দাস দাসানুদাস। হে জগন্নাথ, আমি ব্রাহ্মণ নয়, আমি সন্ন্যাসী নয়। এইভাবে স্তুতি করতেছেন। আমি ব্রজগোপীগণের দাসানুদাসের দাসী, তুমি আমায় কৃপা করো। এতপরি পুনরপি করিলেন প্রণাম, জুরহস্তে ভক্তগণ বন্ধে ভগবান। উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্র ভ্রমি ভ্রমি যেন আলাল আকার। এইভাবে ঘুরছেন মহাপ্রভু, লাভ দিয়ে উঠছেন, এইভাবে ঘুরে আবার পড়ছেন, আবার লাভ দিয়ে উঠছেন, এইভাবে ঘুরে পড়ছেন, এইভাবে আলাল আকারে চলছে। আছাড় খাইয়া প্রভু পরে ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লুঠায়। বাহিরে প্রজাপুত্র রাজা তিনার পাত্র মিত্র লইয়া তিনি দর্শন করতেছেন। মণ্ডল হইয়া করে লোক নিবারণ। আটশর মহাপ্রভু নৃত্য করতেছেন। নৃত্য করার জায়গাটা ঠিক মতো না দিলে তো নাচতে পারবেন না, অসুবিধা হবে। এই জন্য রাজা প্রতাপরুদ্র লোক সরাচ্ছেন। সরো 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 সরো, সবাইকে সরাচ্ছেন। এবার
জায়গাটা বেশ বড়সড় ফাঁকা হয়ে গেছে। মহাপ্রভু নৃত্য করতেছেন, প্রতাপরুদ্র এক পাশে দাঁড়িয়ে দর্শন করতেছে। এবার প্রতাপরুদ্রের সামনে শিবাস পণ্ডিত এসে দাঁড়িয়ে গেছেন, বুঝলেন? রাজা যদি এই দিকে দেখতে চায়, শিবাস পণ্ডিত এই দিকে হয়ে যায়। রাজা ওই দিকে দেখতে গেলে শিবাস পণ্ডিত ওই দিকে হয়ে যায়। কিন্তু শিবাস পণ্ডিতের লক্ষ্য ছিল না যে আমার পিছনে রাজা প্রতাপরুদ্র আছে, সেটাও তিনি দেখেন নাই, লক্ষ্য করেন নাই। তিনি তিনার ভাবে মহাপ্রভু নৃত্য দেখতেছেন। আর রাজার হচ্ছে অসুবিধা, রাজা মহাপ্রভুর নৃত্যটা ভালোভাবে দেখতে পাচ্ছে না শিবাস পণ্ডিত সামনে। ইনি একবার এপাশ হয়ে যান, একবার এইভাবে হয়ে যান, একবার ওভাবে হয়ে যান। রাজার ভালোভাবে মহাপ্রভুর নৃত্যটা দেখতে পাচ্ছে না। তো পাশে রাজার মন্ত্রী ছিলেন হরিচন্দন, আগে ছিলেন তো রায় রামানন্দ মন্ত্রী। তো রায় রামানন্দ যখন মন্ত্রী পদ ছেড়ে দিলেন, তখন হরিচন্দনকে মন্ত্রী বানিয়েছিলেন। মন্ত্রী হরিচন্দন তখন কি করছে, ওই শিবাস পণ্ডিতের হাত ধরে টান মেরেছে, মানে একটু সরে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু শিবাস পণ্ডিতের সেই বাহ্য জ্ঞানই নাই, কে হাত ধরে টানছে আর কে কি বলছে কোনো লক্ষ্যই নেই। হরিচন্দন একবার, দুবার, তিনবার, চারবার শিবাস পণ্ডিতের হাত ধরে টানে সরার জন্য, কোনো হুঁশ নেই। শিবাস পণ্ডিত মহাপ্রভুর নৃত্য দেখে বিভোর। রাজা এপাশ ওপাশ বারবার হচ্ছেন, মহাপ্রভুর তাণ্ডব নৃত্যটা ভালো করে দেখতে পাচ্ছেন না, বারবার হচ্ছেন এপাশ ওপাশ। তখন মন্ত্রী কি করছে, জোরে একটা টান দিয়েছে শিবাস পণ্ডিতকে সরে যাওয়ার জন্য। আর শিবাস পণ্ডিত একদম ঘুরে ঠাস করে চর একটা মেরে দিয়েছে, এরম ঘুরি মন্ত্রীর গালে এত জোরে চর পড়েছে। মন্ত্রী তো রেগে গেছে, মন্ত্রীও হাত তুলেছে শিবাস পণ্ডিতকে মারার জন্য। রাজা প্রতাপরুদ্র পট করে মন্ত্রী হাত ধরে ফেলছেন। আরে তোর কত ভাগ্য রে, গৌরীয় বৈষ্ণবের হাত স্পর্শ তোর গায়ে লাগলো। শিবাস পণ্ডিতের হাতের স্পর্শটা যে তোমার গালে লেগেছে, এইটাই তো তোমার ভাগ্য, হস্তস্পর্শ। এত তুমি মহাধন্য, মহাভাগ্যবান, বুঝেছেন? রাজা তখন বুঝাচ্ছেন, এই চোটটা যদি আমার গালে পড়তো তাহলে হয়তো মহাপ্রভুর আমার কৃপা হয়ে যেত। ভাগ্যবান তুমি, ইহার হস্তস্পর্শ পাইলা। শিবাস কি সাধারণ ব্যক্তি, পঞ্চতত্ত্বের মধ্যে একজন। ভাগ্যবান তুমি, ইহার হস্তস্পর্শ পাইলা। আমার ভাগ্য নাহি, তুমি কৃতার্থ হইলা। এই চটটা আমার গালে পড়লে তো কৃতার্থ হইতাম, তুমি কৃতার্থ হয়ে গেলে আমার ভাগ্য। এই মতো তাণ্ডব নৃত্য হইল কতক্ষণ, ভাব বিশেষ প্রভু প্রবেশিলা মন। মহাপ্রভু এখন আর বাহ্য জ্ঞান নেই, ভাবেতে বিভোর হয়ে প্রবেশ হয়েছেন। মহাপ্রভু তখন আর নৃত্য করতে পারছেন না, এখন নৃত্য বন্ধ করে এবার এক জায়গায় বসবেন। স্বরূপ দামোদর মহাপ্রভুর মনের ভাব বুঝতে পেরে তিনি সেইভাবে গান শুরু করেছেন। মহাপ্রভুর মনের ভাব বুঝে গান গাইতে হয়। সেই দিন মহাপ্রভুর মনের ভাব কি ছিল, আমি রাধা। মহাপ্রভুর মনের ভাব হলো আমি রাধা, আমি এসেছি কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে, কৃষ্ণের সঙ্গে আমার মিলন হলো, দর্শন হলো, কৃষ্ণকে আমি রথ ধরে টেনে নিয়ে যাচ্ছি বৃন্দাবনে। সেই ভাব আজ মহাপ্রভুর মনের মধ্যে উদয় হয়েছে। 100 বৎসর পরে কুরুক্ষেত্রে যে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল সেই প্রসঙ্গ। তো মহাপ্রভুর এই মনোভাবটা বুঝতে পেরে স্বরূপ দামোদর গান ধরেছেন, সেই প্রাণনাথ আজি পাইনু, সেই প্রাণনাথ আজি পাইনু। এই হলো পদের দোহা। মধ্যে মধ্যে পদ গাইলেন, গাইয়েই আবার সেই প্রাণনাথ আজি পাইনু।
যাহার লাগিয়া মদন দহেতে ঝুরি গেনু, সেই প্রাণনাথ আজি পাইনু। এই দুহা উচ্চস্বরে গায়ে দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। মহাপ্রভু আবার নৃত্য শুরু করে দিয়েছেন। অতঃপর মহাপ্রভু গোপীভাবে কৃষ্ণে অনুরাগ এসে গেল। আশেপাশের সমস্ত জঙ্গল দর্শন করে একেবারে যেন বৃন্দাবন মনে হয়ে গেল। ভাবছেন যে এই যে এতক্ষণ ধরে রথ টানতেছি, এতক্ষণ ধরে রথ টানতে টানতে একেবারে বৃন্দাবনে নিয়ে চলে এসেছি কৃষ্ণকে। এই ভাব মহাপ্রভু কুরুক্ষেত্র থেকে নিয়ে এসেছি। মহাপ্রভুর তো এক এক সময় এক এক ভাব উদয় হতো শরীরে। মহাপ্রভু নিজকে এখন রাধা ভাবছেন, আর জগন্নাথকে ভাবছেন কি কৃষ্ণ। তাই জগন্নাথকে বলছেন, তুমি এত বহিরঙ্গ রাজবেশ কেন ধারণ করেছ? মহাপ্রভু ভাবে বলছেন, এই সব ত্যাগ করে বৃন্দাবনের গোপবেশ ধারণ করো। ওই রাজবেশ হাতিগুড়া দেখে লোকজন দেখে ভালো লাগে না আমার, তুমি গোপবেশ ধারণ করো। ব্রজে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে ইহা নাহি এক কণ। এই সমুদ্রের তীরে ওই সুখ নাই। ব্রজেতে বৃন্দাবনে তোমার সঙ্গে আমরা যে সুখ আস্বাদন করেছিলাম, আমা লইয়া পুনর্লীলা কর বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হইবে পূরণে। অতএব চলো প্রাণনাথ বৃন্দাবনে। প্রাণনাথ শুনো মোর নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। অতএব চলো ঠাকুর বৃন্দাবনে। এই মতো ভাব নিয়ে মহাপ্রভু নৃত্য করিতেছেন আর ভ্রমণ করিতেছেন। এই মতো নিত্য প্রভু করিতে ভ্রমণ, প্রতাপ রুদ্রের আগে আসিয়া পড়িলা তখন। পরে গেছেন মহাপ্রভু নৃত্য করতে পারতেন। মহাপ্রভু তো তখন গুপী ভাব নৃত্য করিতে করিতে বারবার ভূমিতে আছাড় খেয়ে পড়ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, নৃত্য করছেন, আবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। তখন মহারাজ প্রতাপ রুদ্র মহাপ্রভুকে কোলে তুলে নিয়ে নিলেন। কুলে তুলে নিয়ে নিলেন। অতঃপর মহাপ্রভু আবার উঠে দাঁড়ালেন, সেখান থেকে উঠে আবার নৃত্য শুরু করলেন। সার্বভৌম ভট্টাচার্য ইঙ্গিতের দ্বারা বলছেন, চিন্তা করিও না প্রতাপ রুদ্র, আজই মহাপ্রভুর কৃপা তোমার উপরে হইবে, চিন্তা করিও না। মহাপ্রভু আবার নৃত্য করেন। প্রভুর বচনে রাজার মন হইল ভয়, সার্বভৌম কহে তুমি না করো সংশয়। তোমার উপরে প্রভু সুপ্রসন্ন মন, তোমার লক্ষ্য করিয়া শিখাইতেছেন নিজগণ। অবসর জানি তুমি করিবে নিবেদন, সেই কালে যাই করিহ প্রভুর মিলন। তবে মহাপ্রভু রথ প্রদক্ষিণ করি রথের পাশে যাইয়া রথ ঠেলেন মাথা দিয়ে। কখনো রথ মাথা দিয়ে মহাপ্রভু ঠেলতেন। রথেতেই চলিলা রথ হুর হুর করি, চতুর্দিকে লোক সব বলে হরি হরি। এইভাবে মহাপ্রভু কখনো বলরামের রথ, কখনো সুভদ্রার রথ, আর কখনো জগন্নাথের রথের সামনে নৃত্য করতেন। এক এক সময় এক একটি রথ ধরে টানতেন। বামে বিপ্রগণ, বাম পাশে একটা নারকেলের বাগান ছিল, ডাইন দিকে পুষ্প উদ্যান, যেন বৃন্দাবন। আগে নৃত্য করে গৌরা লইয়া ভক্তগণ, রথ রাখি জগন্নাথ করেন দর্শন। সেই সময়ে জগন্নাথ বলদেব সুভদ্রার ভোগ লাগানোর ব্যবস্থা করা হয়েছে। জগন্নাথের ছোট বড় যত ভক্ত আছে, নিজ নিজ উত্তম দ্রব্য তারা নিয়ে এসেছে। অন্যান্য দিন তো জগন্নাথ মন্দিরে যা রান্না হয় তাই ভোগ লাগে, কিন্তু এই একটা দিন জন্য ছাড় আছে। ভক্তরা নিজেদের বাড়িতে রান্না করে নিয়ে এসে দিলেও ভোগ লাগবে, কোনো দোকান থেকে কিনে এনে দিলেও ভোগ লাগবে।
ওই দিনের জন্য এটা ছাড়। এই জন্য ছোট বড় যত ভক্ত আছে সবাই উত্তম উত্তম দ্রব্য ভগবানকে সমর্পণ করতে শুরু করলেন। ভোগের সময় লোকের আরো ভিড় বেশি, হুড়াহুড়ি বেশি। এই যে আমারটা নেও বলে ধাক্কাধাক্কি করে, রথের সামনে বিরাট। মহাপ্রভু দেখলেন যে এই ভিড়ের মধ্যে আর নৃত্য করা যাবে না, তার থেকে বরং আমি একটু উপবনে গিয়ে বসি, বিশ্রাম করি। এই জন্য উপবনে গিয়েছেন, বিশ্রাম করছেন। কিছুক্ষণ পরে আবার প্রেম উদয় হয়ে গেল মহাপ্রভু। প্রেমাবেশে মহাপ্রভু উপবন আইয়া পুষ্প উদ্যানে গৃহপিণ্ডা রহিলা পড়িয়া। আঁকি মোদি প্রেমাবেশে করেন শয়ন, বিশ্রাম করছেন। আঁকি মোদি প্রেমাবেশে করেন শয়ন, ভক্তগণ করেন সবাই চামর ব্যঞ্জন। এতক্ষণ নৃত্য করে এসেছেন, ঘামে একেবারে লুটুপুটু হয়ে গেছেন, এই জন্য সবাই নৃত্য করতে শুরু করে চামর পাকা দিয়ে ব্যঞ্জন করছেন। সার্বভৌম ভট্টাচার্য তখন রাজা প্রতাপরুদ্রকে বলছেন, ওই তো সুযোগ, তুমি এখন ঝাড়ু টাড়ু রাখো আর এই রাজবেশ ত্যাগ করো, রাজবেশ ত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করো, করে তুমি এখন যাও ওখানে। মহাপ্রভু যখন নৃত্য করতে করতে মূর্ছিত হয়ে পড়ে যাবেন, তখন তুমি জয়তী তেদি কম এই গোপী গীতটা আরম্ভ করে দিও, কারণ এই গোপী গীতটা মহাপ্রভুর খুব প্রিয়। রাজা প্রতাপরুদ্র তাই করলেন। তিনি তখন রাজার যে রাজবেশ, রাজপোশাক সেই সমস্ত ত্যাগ করে দিলেন, আর বৈষ্ণব বেশ ধারণ করে করজোরে মিনতি করে সেই মহাপ্রভুর পাশে গিয়ে চাহিয়া রইলেন। মহাপ্রভু পাদ সম্ভাষণ করতেছেন আর রাসলীলার শ্লোক পড়তেছেন। জয়তি তে দিকং জনে মনা ব্রজ সয়ত ইন্দিরা শস্যয়ত রহি দায়তি দীর্ষতাং দীক্ষুতাবকা স্তয়িতি তাবচ স্তং বিচিম্বতে। এই শ্লোক পড়তে পড়তে গিয়ে উপস্থিত হয়েছেন কোথায়? তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততং ভূরি গৃণন্তি তে ভূরিদা জনা। এই রাসলীলার এই শ্লোক যখন পড়ছেন তখন মহাপ্রভু খুব সন্তুষ্ট হয়ে গেছেন। শুনিতে শুনিতে প্রভু অপার সন্তুষ্ট, অপার বলো 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 বলেন বারবার। রাজা প্রতাপরুদ্র বলতে শুরু করেছেন, তব কথামৃত শ্লোক রাজা যে পড়িলা, প্রভু উঠি প্রেমাবেশে রাজাকে আলিঙ্গন করিলা। তুমি মোরে দিলে আজ বহুমূল্য ধন। মহাপ্রভু বলছেন, তুমি মোরে দিলে আজ অমূল্য রতন, মোর ইচ্ছা দিতে নাহি, মুই কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন। তুমি আমার এত কিছু দিলে, কিন্তু আমি তোমাকে কি দেব? আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো ধন নাই। আমারও তো ইচ্ছা হয় তোমাকে কিছু দেওয়ার, কিন্তু আমার কাছে তো কোনো ধন সম্পত্তি নাই, তাই আমি শুধু আলিঙ্গনটাই তোমাকে দিলাম। যার কাছে নাই কোনো ধন সে দিবে আলিঙ্গন, তাই আলিঙ্গনটাই আমি তোমাকে দিলাম বলে রাজাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। এত বলি সেই শ্লোক রাজা পরে বারবার। দুইজনার অঙ্গে কম্প পুলক জলধার, দুজনেই ভাবে বিভোর পুলক জলধার। রাজা বারবার বলে যাচ্ছেন, তব কথামৃতম তপিত জীবনাম কবিবিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভূরি গৃণন্তি য়ে ভূরিদা জনা। মহাপ্রভু ভূরিদা 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 এই বলছেন। বলে বলে
আলিঙ্গন করছেন, তিহু নাহি জানে আমি কারে করি আলিঙ্গন। মহাপ্রভুও জানেন না আমি কাকে আলিঙ্গন করতেছি, অথচ আলিঙ্গন করতেছেন রাজা প্রতাপ রুদ্রকে, যার নাম শুনলেই, যাকে দেখলেই চিচি করতেন। রাজ পোশাক পরা থাকতো যে, রাজা উপাধি, এই জন্য। আজ আর রাজ পোশাক নেই। আজ ধুতি পরা, পাঞ্জাবি পরা, উত্তরী গায়ে দেওয়া, তুলসীর মালা কণ্ঠে, ঊর্ধ্বপুণ্ড তিলক। এই জন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করতেছেন। কারণটা হলো দুই, এটি হলো পূর্ব সেবা দেখি তার কৃপা উপজিল, অনুসন্ধান বিনাই তারে কৃপা প্রসাদ করিলা। কাকে ধরে আলিঙ্গন করতেছি, কাকে কৃপা করতেছি, সেও আর কিছু দেখছেন না। কিছুক্ষণ পরে মহাপ্রভু প্রেমাবেশে জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কে, কি তোমার নাম? তুমি আমাকে এমন সময় ভাগবতটা শুনাইলে, কে তুমি, কি তোমার নাম? পরিচয় জিজ্ঞাসা করছেন। প্রেমাবেশে রাজাকে পরিচয় পুছিল। আচ্ছা, মহাপ্রভু তো সব জানেন, তথাপিও তিনি এটা প্রকাশ করছেন। মহাপ্রভু অন্তর্যামী ভগবান, তিনি সবই জানেন, কিন্তু বাইরে এইভাবে প্রকাশ করে দেখাচ্ছেন জীবশিক্ষার জন্য, জীবশিক্ষার জন্য শেখাচ্ছেন আমাদেরকে কোথায় কোন বেশে কিভাবে যেতে হবে, এই জিনিসটা শিক্ষা দিচ্ছেন। এই জন্য প্রভু বলে, কে তুমি, করিলা মোর হিত, আচম্বিতে আসিয়া শুনাইলে কৃষ্ণ লীলামৃত। ওই যে ভাগবতের গোপী গীত, কে তুমি, কোথার থেকে তুমি আসলে, আর ওই সময় আমাকে কৃষ্ণ লীলামৃত শুনাইলে। রাজা কহে, আমি তোমার দাসের দাস, ভৃত্য করিয়া রাখো মোরে তোমার পাশ। পরিচয় কি? আমি তোমার দাসের দাস। তিনি বলেন নাই যে আমি রাজা প্রতাপ রুদ্র, একথা বলেন নাই। প্রভু আমি তোমার দাসের দাস, ভৃত্য করিয়া রাখো, ভৃত্যের ভৃত্য করিয়া রাখো তোমার পাশ, মানে তোমার দাসের চাকর করে আমাকে রাখো, তোমার কাছে আমাকে রাখো তোমার পাশ। তবে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে ঐশ্বর্য দেখাইলা, কাহারে না কহিবে এই নিষেধ করিলা। মহাপ্রভু তখন সেই ঐশ্বর্য রূপ প্রকাশ করলেন, পরে রাজাকে দেখাইয়া বলেন, খবরদার কাউকে বলিও না। দণ্ডবত করি রাজা বাহিরে চলিলা, জুরহস্ত করি সব ভক্তগণের চরণ বন্দিলা। এরপরে রাজা প্রতাপরুদ্র যত ভক্ত ছিল সব ভক্তগণের চরণধুলি তিনি নিলেন। প্রতাপরুদ্রদেবের ভাগ্য দেখি ভক্তগণ, রাজারে প্রশংসা করে সবার আনন্দিত মন। হে রাজন, আজ মহাপ্রভুর কৃপা তোমার উপরে হইল। অতঃপর জগন্নাথের প্রসাদ ভোগ লাগানোর কাজ হয়ে গেছে, ভক্তগণ সব প্রসাদ নিয়ে খেতে শুরু করেছেন। সবাই পাতা গ্লাস দুনা নিয়ে বসে গেছেন। কীর্তনিয়ার পরিশ্রম জানি গৌর রায়, তার সবারে খাওয়াইলেন প্রভু মনধায়। মহাপ্রভু বলছে, তোর কীর্তনীদেরকে আলাদা বসাও, বসাও, তাদেরকেও প্রসাদ পাওয়াতে হবে, কারণ এরা এতক্ষণ বাজিয়েছে, এতক্ষণ কীর্তন করেছে, অনেক পরিশ্রম হয়েছে। কীর্তনিয়ার পরিশ্রম মহাপ্রভু জানেন, বুঝেন। পাতি পাতি করি ভক্তগণ বসাইলা, পরিবেশন করেন প্রভু আপনি লাগিলা। মহাপ্রভু নিজে তাদেরকে বসাইলেন, নিজে মহাপ্রভু তাদেরকে পরিবেশন করছেন, পরিবেশন করে তাদেরকে প্রসাদ পাওয়াচ্ছেন।
কিন্তু কোনো প্রসাদ ভক্তরা প্রসাদ পাচ্ছে না, কারণ মহাপ্রভু না পেলে পাবে না। মহাপ্রভু না খাইলে কেহ না করবে ভোজন। এই কারণে স্বরূপ গোসাই আসি মহাপ্রভুকে করলেন নিবেদন, আপনিও বসুন, প্রসাদ পান, আপনি না পাইলে কোনো ভক্তরা পাবে না, আমরা পরিবেশন করিতেছি। এই বলে মহাপ্রভুকে বসাই দিলেন ভোজনে। মহাপ্রভু ভোজনে বসলেন, সর্বভক্তগণ তখন হরিধ্বনি করে প্রসাদের জয়ধ্বনি দিয়ে এবার প্রসাদ পেতে শুরু হলো। প্রসাদ খাওয়া শেষ, আচমন করা হলো, চলো আবার রথ টানো। এত বলগণ্ডিতে এই ঘটনা হয়েছে, এখনো 1-1.5 কিলোমিটার বাকি আছে, আরো রথ টানতে হবে, চলো। কারণ জগন্নাথের ইচ্ছায় চলে। কোনোদিন সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে যায় রথ যেতে যেতে। গুন্ডিচাতে বলরামের রথ পৌঁছে গেছে, সুভদ্রার রথ পৌঁছে গেছে গুন্ডিচায়, কিন্তু জগন্নাথের রথ এখনো আধা রাস্তায় পড়ে আছে। এরকম হয় ঘটনা। যাই হোক, এদিকে আবার ভক্তগণ রথের দড়ি ধরলেন, ধরে ধরে রথ টানতে শুরু করলেন, কিন্তু রথ চলছে না। রাজা তখন বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, রথ চলছে না কেন? এই যাও, মহাবল্ল বীর নিয়ে আসো, যারা কুস্তি লড়ে, মল্লবীর বলা হয় এদেরকে, মহাশক্তিশালী, তারা বিশাল শক্তিশালী, এদেরকে নিয়ে আসো। আনা হলো, রথের চাকা ঘুরে না। হাতি আনা হলো, রথের চাকা ঘুরে না। হাতির দ্বারা রথ টানা সত্ত্বেও যখন রথের চাকা ঘুরছে না, তখন রাজা চিন্তা করলেন কোন অপরাধ হয়েছে জগন্নাথের চরণে। নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে জগন্নাথের চরণে, এই জন্য আমাদের রথটা চলতেছে না। এই চিন্তা, এই কথা ভাবছেন। এদিকে মহাপ্রভু শুনতে পাচ্ছেন, উনি এখনো আসেন নাই, ওখানেই আছেন বাগানে। মহাপ্রভু শুনতে পাচ্ছেন সব কথা। শোনার পরে মহাপ্রভু এবার নিজ ভক্তগণ নিয়ে আসলেন। শুনি মহাপ্রভু আইলা নিজ ভক্তগণ লইয়া, মত্ত হস্তি রথ টানে যেন দণ্ডাইয়া। মহাপ্রভু যেই আসলেন, এবার রথ চলা শুরু হয়ে গেল। রথের রশি ধরে টানতি, অঙ্কুশের ঘায়ে হস্তি যেন করে চিৎকার, রথ নাহি লড়ে লোকে করে হাহাকার। মহাপ্রভু বললেন, সব হাতিকে সরিয়ে দাও, আর যত গৌরীয় বৈষ্ণব আছো তারা এসে রথ ধরো, রথের রশি ধরে টানো। আর মহাপ্রভু মাথা দিয়ে রথ ঠেলতে শুরু করলেন। আপনি রথের পাছে ঠেলে মাথা দিয়া, ঘর 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 করি রথ চলে ধাইয়া। রথ শুরু হয়ে গেছে। যেখানে হাতি ঘোড়া একটা টান কিচ্ছু করতে পারল না, মহাপ্রভু পশ্চমাত্রই চলছে। দেখিয়া প্রতাপরুদ্রের পাত্রমিত্র সঙ্গে, প্রভুর মহিমা দেখি প্রেমে ফুলে রঙ্গে। তো বিশাল মহিমা মহাপ্রভুর, ফুলে রঙ্গে। এইভাবে রথ আসি গুন্ডিচা মন্দিরের সামনে দাঁড়াইল। জগন্নাথের সেবকগণ তখন সেখানে আবার ভোগ লাগাইল। তারপরে সেখানে সন্ধ্যা আরতি করলেন। নিত্য গীত সন্ধ্যা আরতি দেখিয়া, আই টুটায় আসি প্রভু বিশ্রাম করিলা। বৃন্দাবনে আইলা কৃষ্ণ, এই প্রভুর জ্ঞান, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হইল অবসান। রাধা সঙ্গে কৃষ্ণ লীলা এই হইল জ্ঞান, এই রসে মগ্ন প্রভু হইলা আপনার। এইভাবে মহাপ্রভু তখন মগ্ন হয়ে গিয়েছিলেন। এইভাবে মহাপ্রভু প্রতাপরুদ্র রাজাকে কৃপা করলেন, তাকে স্বরূপ দর্শন করাইলেন। মহাপ্রভুর মহিমা প্রতাপরুদ্র দেখতে পেলেন। তাই ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, সাধুগুরু সেবার মাধ্যমেই আমরা যে ভগবানের কৃপা লাভ করতে পারি, তার একটা জীবন্ত সাক্ষী হলো এই প্রতাপরুদ্র মহারাজ। এবং রাজবেশে, রাজ পোশাকে ভগবানের কাছে
গেলে লাভ হবে না। ভগবানের কাছে যেতে হবে সাধু বেশে। দুটো জিনিস শিক্ষা হলো। কারণ যখন সে রাজবেশে রাজপোশাকে গিয়েছিল, মহাপ্রভু তাকে দর্শনই করেন নাই, দেখেন নেই, তাকে স্পর্শ করেন নেই। এটি হলো মহাপ্রভুর শিক্ষা। তো যাই হোক, আমরা অতি সংক্ষেপে মহাপ্রভুর এই প্রথমবারের রথযাত্রার কথা আস্বাদন করলাম। এইভাবে মহাপ্রভু 12 বার রথযাত্রা করেছেন। এক এক রথযাত্রায় এক এক প্রকার বিশেষ বিশেষ মহিমা আছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, অমিয় নিমাই চরিত্র, ভক্তি রত্নাকর গ্রন্থ, এই সমস্ত গ্রন্থেতে আলোচনা করা আছে। সবগুলি গ্রন্থ আস্বাদন করলে পরে আপনি সম্পূর্ণ গৌর লীলাটা আস্বাদন করতে পারবেন। কোথায় কোথায় কি লেখা আছে, কোথায় কোথায় কি বলা আছে, সেগুলি আস্বাদন করা যায়। তো আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। তাহলে জয় রাধেশ্বরী।